আর এবার নজর রাখা যাক হাওড়ার দিকে। হাওড়ায় আবর্জনার স্তূপ, আবর্জনা মুক্ত শহর করতে এবার নয়া পন্থা, আবর্জনা মুক্ত করতে এবার আগুনকে ভরসা, অর্থাৎ আবর্জনার স্তূপে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে তো অবশ্যই দূষণ বাড়ছে। আরও ডিটেল জানাবো, তবে স্থানীয় বাসিন্দারা তাদেরকে সমস্যার মুখে পড়তে হচ্ছে, তারা কি বলছেন একটু শুনুন। জ্বালানোর জন্য দেখুন আমাদের যে পলিউশন, যে ধোঁয়াটা বেরোচ্ছে, সেটা আমরা এখানে যারা যাওয়া আসা করছি বা যারা এখানে থাকি তাদের সবার জন্য এটা ক্ষতিকারক। প্লাস এখানে নতুন ইউনিভার্সিটিও হয়েছে, তো দেখা যাবে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে আমাদের কর্পোরেশন। অবশ্যই এটা শরীরের উপরে হেলথে একটা বয়স্ক মানুষ থাকলে তাদের শ্বাস প্রশ্বাসের অসুবিধা হবে, বাচ্চাদের অসুবিধা হবে, আমাদের যাতায়াতে যারা যাচ্ছে এখানে তাদের অসুবিধা হবে, নাকে আসবে গন্ধ। দেবাশিস রয়েছে সরাসরি। দেবাশিস, খুব স্বাভাবিকভাবেই আবর্জনা স্তূপে যদি আগুন লাগিয়ে দেওয়া হয় সেখান থেকে তো দূষণ হবে, এবং সেখানে যে অভিযোগটা স্থানীয় বাসিন্দারা আনছে, পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে, পুরসভার তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, পুরসভা অবশ্যই গোটা ঘটনার কথা অস্বীকার করেছে। তাদের দাবি স্থানীয় বাসিন্দারাই সেখানে আগুন লাগিয়েছে, কিন্তু যে অঞ্চলগুলোতে আগুন লাগিয়েছে সেখানে স্থানীয় বাসিন্দারা এসে আগুন লাগিয়ে দেবে এরকম ঘটনা ঘটতে পারে না। মূলত প্রথম আগুনের জায়গা দেখা যায় সেটি হচ্ছে হাওড়া পুরসভার 17 নম্বর ওয়ার্ড বেলিলিয়াস রোড ইস্ট ওয়েস্ট বাইপাসের খঞ্জস্থল। সেখানে একটি কম্প্যাক্টার রয়েছে, কম্প্যাক্টার মেশিন রয়েছে। সেখানে আবর্জনা নিয়ে আসা হতো, এগুলিকে ছোট আকারে তৈরি করা হতো। সেই কম্প্যাক্টার মেশিন কাজ বন্ধ হয়ে গেছে, একের পর এক গাড়ি আসছে সেখানে আবর্জনা ফেলে দিচ্ছে। সেই আবর্জনা কার্যত রাস্তা দখল করছে, যান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। আর সেখান থেকে মুক্তি পেতে কি করছে, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, যাতে গোটা অংশ আগুন লেগে পুড়ে ছাই হয়ে যাবে। সামান্য কিছু ছাই থাকবে তা হাওয়ায় উড়ে যাবে, জল ফেলে দেওয়া হবে, বিভিন্ন রকম পন্থা নিচ্ছে। এরকম শুধু একটা জায়গায় নয়, এবারে আমরা যখন বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকি তখন দেখি আরুপাড়া, যেখানে মূলত দ্বিতীয় একটি ভাগাড় তৈরি করার সিদ্ধান্ত ছিল, সেই আরুপাড়াতেও দাও দাও করে চলছে জমে থাকা আবর্জনাতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই আবর্জনাতে একটা দূষণ থাকে, এবং তাতে যদি আবার আগুন লাগিয়ে দেওয়া হয়, এই প্লাস্টিক জ্বলছে, আবর্জনা জ্বলছে, সেই ধোঁয়া চলে যাচ্ছে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে। ফলে একদিকে আবর্জনা বাঁচাতে দূষণ ছড়াচ্ছে হাওড়া পুরসভা, অভিযোগটা সেরকমই। তবে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক তিনি জানিয়েছেন এই কাজ হাওড়া পুরসভার নয়। বেশ, এটা পুরসভার কেউ করেনি, যদি কেউ করে থাকে তারা স্থানীয় করেছে। আমি তাদের বলবো না করতে এসব। এবং আমাদের আমি আবারও বলেছি, একটা বিপর্যয় ঘটেছে, সেই বিপর্যয়কে সামলানোর জন্য আমরা যুদ্ধকালীন প্রস্তুতিতে কাজ করছি। এবং আমার ধারণা নেক্সট 2 দিনের মধ্যে, আমি যেটা বলেছি কাল সকাল বা বেলার মধ্যে পরিস্থিতি অনেকাংশে নর্মাল হয়ে যাবে। না, HMCর কেউ এসব করেন। কোনো ঘরে ছাদ থেকে খসে পড়ছে চাঙর, কোনো ঘরে জানলা ভাঙা। রাজারহাটের প্রাইমারি স্কুলে পদে পদে বিপদ, তাই 2টো ঘরে ক্লাসই হয় না, আর বাকি 4টে ঘরে কোনো রকমে 6টা ক্লাসের পড়াশোনা। স্কুলে কমছে পড়ুয়া। এটা প্রাইমারি স্কুল। কোনো ঘরের ছাদ থেকে খসে পড়ছে চাঙড়, কোনো ঘরে দেওয়ালে ফাটল, কোনো ঘরে আবার জানলায় নেই, সেই জায়গা দরমা এবং প্লাস্টিক দিয়ে ঢাকা। রাজারহাট শহরের পাশেই গ্রাম, চাঁদপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার শিখরপুরে বাজেতরফ প্রাইমারি স্কুল। 1957 থেকে পথ চলা শুরু। অভিযোগ, দীর্ঘদিন এই স্কুলে কোনো সংস্কারের কাজ হয়নি, তাই স্কুল বিল্ডিংয়ে কোথাও ফাটল, কোথাও জানলা ভেঙে চুরে একসা। এর জেরে 6টি ঘরের বদলে 4টি ঘরে কোনো রকমে পড়াশোনা হয়। কয়েক বছর আগেও যেখানে পড়ুয়ার সংখ্যা ছিল 150-র বেশি, এখন সেখানে মাত্র 47 জন পড়ুয়া। ক্লাস করতে হয় ভয়ে ভয়ে। আমরা যখন লিখি তখন উপর থেকে ইটগুলো ভেঙে ভেঙে আমাদের গায়ে এসে পড়ে, লিখতে অসুবিধা হয়। হ্যাঁ, ভয় লাগে। মাস্টারমশাই যখন বাচ্চাদের পড়ায়, কখন কার মাথায় একটা করে চাঙড় পড়বে। একদিন তো আমাদের হেডমাস্টারমশাই মাথার পাশ দিয়ে চাঙড়টা পড়ে গেল, আমরা তো আতঙ্কে থাকি সারাদিন। বেহাল প্রাইমারি স্কুল, বর্ষার সময় দুর্ভোগ বাড়ে। অভিযোগ, স্কুলে জল ঢোকে। এর সমাধানে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছে স্কুল কর্তৃপক্ষ। আমাদেরও সবারই সমস্যা, কারণ বিল্ডিংটা তো অনেক পুরানো,
তো সব দিক থেকেই ভেঙে পড়েছে, সবারই অসুবিধা হচ্ছে, এখন সেগুলো অ্যাডজাস্ট করে আমাদের করতে হচ্ছে, চালাতে হচ্ছে। ওগুলো আর রিপেয়ারিং করার মতো পরিস্থিতিতে নেই যে ওগুলো রিপেয়ার করা যাবে, কারণ ওগুলো সব উই পোকাতে খেয়ে নিয়েছে, জলে জমে জলে ভিজে সব নষ্ট হয়ে গেছে। এটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কাছে পাঠানো হয়েছে, ডিআই সাহেবের কাছে। ওনারা ফান্ডের যদি বরাদ্দ করতে পারেন তাহলে সেটা রিপেয়ারিং এর কাজ করা যাবে। টেম্পোরারি আমরা কোনো ক্লাসরুম করে দেবো সেই প্রভিশনও নেই। ডিপিএসসি কে জানানো আছে, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলকে জানানো আছে। এবার স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে বা অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে টাকা পেলে এটা সম্ভব। আশ্বাস পেয়েছিল, কিন্তু সেই আশ্বাসে কাজ হয়নি। কলকাতা শহরের কাছে একটি বড় গ্রাম, সেখানেই বাচ্চাদের পড়ার জায়গা নেই, স্কুলের বেহাল অবস্থা, একেবারে দুরবস্থার কারণে স্কুল ভেঙে পড়েছে রীতিমতো। ক্যামেরায় মনোজ কুমারের সাথে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। শনিবার যে ভিডিওগুলো প্রকাশ্যে এসেছিল তাতে দেখা যাচ্ছিল যে বিধায়ক অখিল গিরিকে ধাক্কা মারছে পুলিশ। আর অখিল গিরির সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি, তর্কাতর্কি ভিডিও প্রকাশ্যে আসে। আর কিন্তু 24 ঘন্টায় বদলে গেল ছবি। রবিবার ভিডিওয়ে দেখা যাচ্ছে যে পুলিশকেই ধাক্কা মারছে অখিল গিরি। অনেক রকম ব্যাপার করছে। পুলিশ ইচ্ছাকৃতভাবে আমাকে ধাক্কা করেনি, ভিড়ের মাঝখানে আমি সেটা সামলাতে গিয়েছিলাম, হয়তো কোথাও কোথাও লেগে গেছে, পুলিশ কোথাও তার সেই সময় করে ফেলেছে। সেটা পুলিশ ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারার কোনো ইচ্ছাই ছিল না, সেটা ভিড়ের মাঝখানে আমি সামাল দিতে গিয়েছিলাম, তাতে হয়তো কোথাও কোনো লেগে গেছে, তার জন্য পুলিশকে আমি কোনো দায়ী করছি না। অখিলকে লাঠিপেটা এবং অখিলকে লাঠিপেটার দাওয়াই দিলীপ ঘোষের। শনিবার কাঁথি সমবায় ভোটে উত্তেজনা ছড়ায়, পুলিশ বিধায়ক ধাক্কাধাক্কি, তর্কাতর্কি। ব্যাংকের নির্বাচন, স্কুলের নির্বাচন বা পুজো কমিটির নির্বাচন, সব জায়গায় টিএমসি ওটাকে পলিটিক্যাল একটা এজেন্ডা বানিয়ে হজ্জুদি করে। তো এটা কি? আর এমএলএ একজন মন্ত্রী, তিনি গিয়ে ওখানে গুন্ডামি করলে তাকে তো লাঠিপেটা করা উচিত, মারেনি কেন, মেরে বার করে দেওয়া উচিত। আর দিলীপের দাওয়াইকে পাগলের প্রলাপ বলছেন রামনগরের বিধায়ক অখিল গিরি। তবে অখিল গিরি দিলীপ ঘোষের কথা কি আসছে যায়? দিলীপ ঘোষের তার প্রার্থী, তার দল প্রার্থী দিতে পারেনি। দিলীপ ঘোষের তো কোনো ক্ষমতা নেই তার দলের, তার দল প্রার্থী দিতে পারেনি। দিলীপ ঘোষের মুখে এসব কথা মানায় না। দিলীপ ঘোষের ওই কথা আমি বলে যে পাগলের সমান মনে হচ্ছে। অনেক কথা অনেক সময় বলে, ওটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না।